এগ স্ন্যাক্স রেসিপি বা ডিমের মোগলাই পরোটা খুবই সহজে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। এবারে সমস্তটা খুব ভালো করে এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10-15 মিনিট পর এখান থেকে অল্প অল্প করে নিয়ে 8-10টা লেচি কেটে নিতে হবে। এরপর হাতে করে এইভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এরপর একটা পিঁড়াতে এইভাবে আটা ছড়িয়ে নিয়ে একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। তো এইভাবে আমি গোল গোল করে সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছি। সমস্ত লুচিগুলো বেলে নিয়ে এরপর এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা বাটি, তার উপরে এরকম একটা রুটিকে দিয়ে দিতে হবে। প্রসেসটা দেখে নিন। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে আরেকটা পরোটা দিয়ে বা রুটি দিয়ে এভাবে খুব ভালো করে উপর দিক দিয়ে খুব ভালো করে মুখগুলো চিপে অবশিষ্ট অংশটা হাতে করে বা ছুরিতে করে কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে খুব ভালো করে মুখটা চিপে এঁটে দেবো, যাতে করে ডিমটা বেরিয়ে না যায়। দেখুন এইভাবেই সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিতে হবে। দেখুন আবার একটা ডিম দিয়ে দিচ্ছি, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব। একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারেন। তারপর আরেকটা রুটি দিয়ে খুব ভালো করে এভাবে মুখ দুটোকে চিপে চিপে এঁটে দিতে হবে, আর বাকি অবশিষ্ট অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর একটা আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এভাবে আস্তে আস্তে করে বাটিটা নিয়ে উপর করে দিচ্ছি। এরপর তাওয়াতে ধরে তেলটা একটু এভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে বাটিটা খুলে গেছে। এরপর উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে, ডিমটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, একটু লো করে ভেজে নেবেন, নাহলে পুড়ে যেতে পারে রুটিটা। মিডিয়াম টু লো করে গ্যাসটা, পরোটাগুলো খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। এটা আমি সসের সাথে খাবো বা চাটনির সাথেও খেতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। খুবই ঝটপট, অতিথি আপ্যায়নে বা ঘরের বাচ্চারা বড়রা সকলে এটা করে খেতে পারবেন এবং খুবই সুস্বাদু এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্লিজ সকলে সাপোর্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।